একজন সাংসদ যখন গাড়ির বনেটের উপর উঠে বা পাবলিক ফোরামে উনি যখন একজন গুন্ডার মতো মানে বডি ল্যাঙ্গুয়েজ রেখে উনি যখন মানুষকে বোঝান যে আমরা 4 তারিখের পরে এই করব ওই করব সেই করব দেখে নেব, তার মানে উনি একজন সাংসদ হিসেবে গুন্ডামি করছেন। সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের, নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ দায়ের বাগুইআটির এক বাসিন্দার। নির্বাচনী প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুমকি এবং যাকে কেন্দ্র করেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগকারী তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। আমরা যারা সাধারণ মানুষ আমরা তো সবসময় এই সব মানুষকেই ফলো করি। তো একজন সাংসদ যখন গাড়ির বনেটের উপর উঠে বা পাবলিক ফোরামে উনি যখন একজন গুন্ডার মতো মানে বডি ল্যাঙ্গুয়েজ রেখে উনি যখন মানুষকে বোঝান যে আমরা 4 তারিখের পরে এই করব ওই করব সেই করব দেখে নেব, তার মানে উনি একজন সাংসদ হিসেবে গুন্ডামি করছেন। তাহলে আজ যদি তৃণমূল জিতে এসে যদি এই কারণে যদি এই আমাদের অরাজকতা সৃষ্টি হতো পশ্চিমবঙ্গে, তার দায় কি অভিষেক ব্যানার্জি নেবেন? অভিযোগকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম, আর এবার ঠিক কোন প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য শোনাবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, 27 তারিখের এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে এবং যাকে কেন্দ্র করে এবার অভিযোগ দায়ের, একেবারে চক্রব্যূহে অভিষেক। একেবারেই তাই। তোমাকে যেটা জানিয়ে রাখবো, বাগুইহাটির এক বাসিন্দা যার নাম রাজীব সরকার, তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম উইংয়ে কার্যত লিখিত অভিযোগ করেছেন এবং সেখানে তার যেটা বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা বক্তব্য মূলত ভোটের আগে সেখান থেকেই উস্কানি দেওয়া হয়েছিল হিংসাতে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা অভিযোগ করা হচ্ছে এই ব্যক্তির তরফ থেকে যে মূলত হুমকি দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। শুধুমাত্র তাই নয়, মানুষের মধ্যে তিনি ভেদাভেদ করারও চেষ্টা করেছেন। একদিকে যেরকম এই 27 তারিখে মহেশতলার বক্তব্যকে তুলে ধরা হয়েছে এই অভিযোগপত্রে, তার পাশাপাশি কিন্তু হরিণঘাটা সহ ডায়মন্ড হারবার সহ মোট 4টি বক্তব্য ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে এই অভিযোগপত্রে। এবং এই অভিযোগ পাওয়ার পরই যেটা আমরা জানতে পারছি যে বিধাননগর পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এফআইআর লজ করার যে প্রক্রিয়া তা শুরু করে দেওয়া হয়েছে। অপরদিকে যে অভিযোগকারী ব্যক্তি তাকেও কিন্তু আজকে থানায় রেখে পাঠানো হয়েছে এবং তার স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে, এমনটা আমরা বিধাননগর পুলিশ সূত্রে জানতে পারছি। সঙ্গে থেকে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন সৌমেন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সৌমেন বাবু, নির্বাচনী প্রচারে হুমকি হুঁশিয়ারি এই যে অভিযোগ এবং যাকে কেন্দ্র করে একেবারে অভিযোগ দায়ের করা হলো, সেক্ষেত্রে কি মনে হচ্ছে একেবারে টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চক্রব্যূহ একটা তৈরি করা হচ্ছে? কিভাবে দেখছেন রাজনৈতিক দিক থেকে? এখানে মনে রাখতে হবে প্রধানত যে ঘটনা পরাক্রম আমরা দেখেছি যে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের প্রাককালে ঘটে যাওয়া যে আমাদের এই কাল অতীতকালে আমরা স্মরণ করি যে মোথাবাড়ির ক্ষেত্রেও একজন আইনজীবী হয়ে যে উস্কানিমূলক কথাবার্তা হয়েছে, অর্থাৎ আমাদের সংবিধানে 19 নম্বর ধারায় যে আমাদের স্বাধীনতার উল্লেখ আছে, সেখানে দাঁড়িয়ে এমন কোনো বক্তব্য এমন কোনো প্রচার যদি জনজীবন বা জনশৃঙ্খলার বিরুদ্ধে যায় এবং সেই উস্কানিমূলক কথাবার্তা কোনো ব্যক্তি মানুষকে কোনো জনজাতিকে যদি আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তাহলে অবশ্যইভাবে সেই আইন শৃঙ্খলা রক্ষার্থে রাষ্ট্র তার বিধি ব্যবস্থা অনুযায়ী সেই ব্যবস্থা নিতে পারে। এটা কিন্তু সাংবিধানিক হিসাবেই এই বক্তব্যগুলো আমরা সংবিধানে লিপিবদ্ধ আছে। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় শুধু নয়, প্রকাশ্য জনসভায় অভিষেক ব্যানার্জি যে বক্তব্য রেখেছিলেন, এই যে ক্লিপিংসটা দেখানো হয়েছিল সেটা তো ছিলই,
এবং তারপরেও মনে রাখতে হবে যে যেভাবে ফলতা বিধানসভা 21 তারিখ যে হতে চলেছে সেখানেও কিন্তু আমরা দেখেছি সেইটার পুনর্নির্বাচনের যে ঘোষণা করা হয়েছিল তাকে কেন্দ্র করেও যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ভারত যুক্তরাষ্ট্র ফেডারেল স্ট্রাকচারকে যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল, সেটা একজন সংবিধানে সাংসদের ভূমিকায় পালন করে সেখানে দাঁড়িয়ে সংবিধানে ঢুকেছেন যে ওথ পালন করে, শপথ পালন করে, সেই অবস্থায় থেকে একজন সাংসদ কিভাবে এইভাবে ভারত ফেডারেল স্ট্রাকচারকে, সমস্ত শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, এটা ছিল আমাদের কাছে, যারা সংবিধান নিয়ে আমরা পড়াশোনা করি, শিক্ষকতা করি, শুধু তাই নয়, সাধারণ মানুষের কাছে, ভারত রাষ্ট্রের কাছে, সাংবিধানিক রাষ্ট্রের কাছে, সহনাগরিকদের কাছে একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ আমরা জানি আইন সে সবার ক্ষেত্রেই সমান। অর্থাৎ একজন জনপ্রতিনিধি কিভাবে এইভাবে হুমকি দিতে পারে এবং তার প্রেক্ষিতে এই অভিযোগ। ধন্যবাদ আপনাকে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার বক্তব্য শুনবো এই পুরো বিষয়। এত বড় দুর্নীতি ঘোটালা যেটা সাধারণ মানুষ বলতো, আপনারা বলতেন, তার তথ্য জোগাড় করছি আমরা। যেমন যেমন আসবে সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। আর এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে, তার বক্তব্য শোনাবো। তৃণমূলের আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত ছোট বড় নেতারা যে ধরনের মন্তব্য করেছেন সেটা শুধু উস্কানিমূলকই নয়, সেটা প্রাণঘাতী হামলার একটা সূচনা দিয়েছিলেন তারা। ব্লক ধরে ধরে নাম লিখে রাখা রয়েছে কারা এগুলো করেছে, বিজেপি করেছে বা অন্য বিরোধী দল করেছে, তাদেরকে দেখে নেব। যে ভাষায় তৃণমূল 1.5 দশক 15 বছর ধরে মানুষকে এই ধরনের কথাবার্তা শেখাচ্ছেন, একটা সময় হয়তো আসবে মানুষ এই সবের উত্তর দেবেন। আজকে এগুলো শুরু হচ্ছে, গণতান্ত্রিক আবহ ফিরে আসছে। যদি এরকম কাজ করেছেন বলে প্রমাণিত হয়, তিনি যিনি হন না কেন, তার আইন আমলে আসা উচিত। রাজ্যের আরেক মন্ত্রী ক্ষুদিরাম টুডু, তার বক্তব্য শোনাবো। আমার অভিযোগ সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। আমার মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে একজন সাংসদ, তিনি শপথ নিয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, মানে উনি লোকসভায় গেছেন, ওনাকে শপথ নিতে হয়েছে, শপথের কিছু নিয়মাবলী আছে। উনি যখন মানুষকে বোঝান যে আমরা 4 তারিখের পরে এই করব, ওই করব, সেই করব, দেখে নেব, তার মানে উনি একজন সাংসদ হিসেবে গুন্ডামি করছেন। তাহলে আজ যদি তৃণমূল জিতে এসে যদি এই কারণে যদি এই আমাদের অরাজকতা সৃষ্টি হতো পশ্চিমবঙ্গে, তার দায় কি অভিষেক ব্যানার্জি নেবেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।